আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করি তখন সেটি আপলোডের সময় কিন্তু থাম্বনেইলের প্রয়োজন পড়ে। ভিডিওতে ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য থাম্বনেইল অত্যন্ত গুরুত্ব বহন করে। একটি ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য ভিডিওর কোয়ালিটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি থাম্বনেইলও ততটুকু গুরুত্বপূর্ণ। আর ক্যানভা ব্যবহারের মাধ্যমে আপনার যদি পূর্বে থাম্বনেইল বানানোর কোনো অভিজ্ঞতা নাও থাকে, তারপরও আপনি একটি প্রফেশনাল মানের আই ক্যাচিং থাম্বনেইল বানিয়ে নিতে পারবেন ক্যানভা ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে। বাই দ্য ওয়ে, ক্যানভা প্রো কীভাবে সারা জীবনের জন্য পেতে পারেন বা ব্যবহার করতে পারেন এ সংক্রান্ত একটি ডেডিকেটেড ভিডিওর লিঙ্কস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ইচ্ছে করলে আপনারা সেটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। অলরাইট, থাম্বনেইল মেকিং প্রসেস দেখানোর জন্য আমি প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। আমি ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমরা অ্যাড্রেস বারে লিখব canva.com, এন্টারে ক্লিক করব। আপনি যদি ক্যানভাতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আপনার এই ইন্টারফেসটি আসবে না। যেটি আসবে সেখানে আপনার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে। নেওয়ার পর আপনি এই ধরনের ইন্টারফেসটি পেয়ে যাবেন। আমরা যেহেতু আজকের ভিডিওতে দেখব কিভাবে একটি প্রফেশনাল মানের থাম্বনেইল তৈরি করতে হয়, তার জন্য আমরা এই অ্যাড্রেস বারে লিখব ইউটিউব থাম্বনেইল। এই যে ইউটিউব থাম্বনেইল রয়েছে, আমরা তাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখান থেকে আমরা থাম্বনেইল তৈরি করার জন্য যে কোনো একটি থাম্বনেইলকে আমরা সিলেক্ট করে দিতে পারি বা চুজ করতে পারি। যেই থাম্বনেইলটি আমাদের পছন্দ সেই থাম্বনেইলের উপর আমরা ক্লিক করব। ধরুন আমি এই থাম্বনেইলটি নিতে চাচ্ছি, আমি এই থাম্বনেইলের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা যদি এই থাম্বনেইলটিকে কাস্টমাইজ করতে চাই বা আমাদের মনের মতো করে তৈরি করতে চাই, তাহলে আমরা এই কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। এখন আমরা এই টেমপ্লেটটিকে বা থাম্বনেইলটিকে কাস্টমাইজ করতে পারবো। তো আমরা এখানে চাচ্ছি এই ছবিটি রাখবো না, অন্য একটি ছবি দিব। তার জন্য আমাদের প্রথমে ছবি আপলোড করে নিতে হবে। আমি এই আপলোডে ক্লিক করছি। এখানে আপনার ডেস্কটপ থেকে যে কোনো ছবি আপলোড করে নিতে পারবেন। তো ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় আপলোড ফাইলে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা ধরুন এই ইমেজটিকে আপলোড করতে চাচ্ছি ক্যানভা ওয়েবসাইটে। আমরা এই ইমেজটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। আমাদের ইমেজটি আপলোড হয়ে গেছে। এখন ইমেজটিকে এই থাম্বনেইলের মধ্যে নিয়ে আসার জন্য আমরা এই ইমেজটির উপরে একটি ক্লিক করে দেব। এখন আমরা চাচ্ছি এই ইমেজটিকে আমরা ডিলিট করে দেব। এটি ক্লিক করে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডেল বাটনে প্রেস করব। এই ইমেজটি ডিলিট হয়ে গেছে। এখন এটিকে ক্লিক করে সিলেক্ট করে এদিকে নিয়ে আসবো, আর একটু আমরা বড় করব। ধরুন আমি এই ইমেজটিকে এরকমই রাখতে চাচ্ছি। এখন আমরা ইচ্ছে করলে ইমেজের ডিরেকশন কিন্তু চেঞ্জ করতে পারবো। ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি ফ্লিপে ক্লিক করে ফ্লিপ হরিজন্টালে ক্লিক করি, আপনারা খেয়াল করবেন ইমেজের ডিরেকশন কিন্তু চেঞ্জ হবে। এই যে দেখুন ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি পূর্বের অবস্থায় রাখবো, তাই আবার ফ্লিপ হরিজন্টালে ক্লিক করব। এখন আমি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইমেজটি সিলেক্ট থাকা অবস্থায় এডিট ফটোতে ক্লিক করব। এই যে দেখুন বিজি রিমুভার, এর মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। আমরা এই বিজি রিমুভারে ক্লিক করে দিব। এই যে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমরা ছবিটিকে আর একটু বড় করতে পারি, অথবা আমরা যে কোনো জায়গায় এটিকে সেট করে দিতে পারি। ধরুন আমি এখানে এটি এভাবে রাখলাম। এখন ইচ্ছা করলে কিন্তু আমরা এই ছবির ফিল্টার চেঞ্জ করতে পারবো, মানে কালার চেঞ্জ করে নিতে পারবো। তো এখানে যদি আমি সি অলে ক্লিক করি, আপনারা দেখতে পাবেন যে ফিল্টারে অনেক ধরনের ফিল্টার রয়েছে। তো আপনারা এখান থেকে যে কোনো ফিল্টার ব্যবহার করতে পারবেন। আমি এইটিতে ক্লিক করছি, ছবি কিন্তু এই ফিল্টারের মতো হয়ে যাবে। এই যে দেখুন ছবিটি এরকম হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি ছবিটির চারপাশে একটি বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য আমরা এই শ্যাডো অপশনে ক্লিক করে দেব। শ্যাডো অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এই গ্লো অপশনে ক্লিক করব। গ্লো অপশনে ক্লিক করার পর এখানে দেখুন কালার রয়েছে ব্ল্যাক, আমরা এটিকে হোয়াইট কালার দিয়ে দিব। হোয়াইট কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে অ্যামাউন্টটি, ব্লার অ্যামাউন্টটি কিন্তু বাড়িয়ে দিতে পারি এবং ইন্টেন্সিটিটা আমরা বাড়িয়ে দিব। এই যে দেখুন আমাদের ছবিটির চারপাশে কিন্তু একটি গ্লো ইফেক্ট বা হাইলাইটার ইফেক্ট যুক্ত হয়ে গেছে। এই ইমেজটিকে আরেকটু এই পাশে নিয়ে আসি। এখন দেখুন আমাদের ইমেজটি কত সুন্দরভাবে ফুটে উঠেছে। ইচ্ছা করলে আমরা এখান থেকে এটিকে আরও বড় করে দিতে পারি। এখন আমি এখানে যে বিষয়ের উপর থাম্বনেইল বানাবো সে বিষয়টি কিন্তু লিখতে পারি। এখানে আমি লিখব হাউ টু মেক এ থাম্বনেইল। তো আমি এখানে লিখলাম হাউ টু মেক এ থাম্বনেইল। আপনি যদি মনে করেন এই ফন্টে আরও কিছু লেখা আপনি লিখবেন, সেটি কিন্তু লিখতে পারেন। লেখার জন্য আপনি যেই লেখাটি বা যে ফন্টটি নিতে চান সেটিতে ক্লিক করবেন।
ক্লিক করে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটিকে ড্র্যাগ করবেন, এটির একটি কপি তৈরি হয়ে যাবে। এখন আপনি এখানে আরও কিছু লেখা লিখতে পারেন। ধরেন আমি লিখছি ইউজিং ক্যানভা, আমি লিখেছি ইউজিং ক্যানভা। এখন আপনি যদি চান যে এটির নিচে আবার একটি ব্যাকগ্রাউন্ড দিবেন, সেটি কিন্তু দিতে পারেন। দেওয়ার জন্য এই এলিমেন্টসে ক্লিক করবেন। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এটি এখানে চলে এসেছে। আমরা এটিকে এটির সাইজ মতো টেনে বড় করে নিব। এখান থেকে একটু কমিয়ে দিচ্ছি। এখন আমরা লেখাটি ঢেকে গেছে, আমরা এখন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করব। ক্লিক করে এই লেয়ার থেকে সেন্ড টু ব্যাকে ক্লিক করে দেব। এই যে দেখুন আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটি কিন্তু পিছনের দিকে চলে গেছে। তো এখন আমরা চাচ্ছি হাউ টু মেক এ থাম্বনেইল ইউজিং ক্যানভা, এখানে ক্যানভার একটি লোগো দেওয়ার জন্য। তার জন্য আমরা এই এলিমেন্টসে ক্লিক করে দেবো। এই যে দেখুন আমার এখানে ক্যানভার একটি লোগো রয়েছে, আপনি এখানে সার্চ করলে পেয়ে যাবেন ক্যানভা। তো আমি ক্যানভাতে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে এটি আমি রিসাইজ করে দিতে পারবো। এবং আপনি যদি চান যে একটি এরো শেপ এখানে ব্যবহার করবেন, সেটিও কিন্তু পারবেন। এই এরোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে অনেক ধরনের এরো চলে আসবে, আপনারা যে কোনো এরোটি ব্যবহার করতে পারেন। আমি এই এরোটি ব্যবহার করতে এসেছি, এই এরোতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এটিকে আমি ছোটো করে দিব। এই যে দেখুন অল্প একটু সময়ে ক্যানভা ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আমরা খুব সুন্দর, প্রফেশনাল এবং আই ক্যাচিং একটি থাম্বনেইল বানাতে পেরেছি। তো এখন বিষয়টা হলো কিভাবে আপনি এটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আমরা এই শেয়ার অপশনে ক্লিক করে দেব, একটু নিচের দিকে আসবো, ডাউনলোড অপশনে ক্লিক করব। দেন আবারও ডাউনলোড অপশনে ক্লিক করব। আমাদের থাম্বনেইলটি প্রসেসিং হচ্ছে। থাম্বনেইলটি এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়া শেষ হলে আমি আপনাদের সেটি ওপেন করে দেখাবো। ওপেন ফোল্ডারে ক্লিক করছি, ডবল ক্লিকের মাধ্যমে সেটিকে ওপেন করছি। এই যে দেখুন আমরা আমাদের থাম্বনেইলটি ডাউনলোড করে নিয়েছি। এখন আমরা ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবো। তো এভাবে আপনি ক্যানভা ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে অল্প সময়ে জিরো নলেজে আপনি ভালো কোয়ালিটি মানের থাম্বনেইল বানিয়ে নিতে পারবেন এবং আপনার ইউটিউব ভিডিওতে অ্যাড করতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।